ছেলে শাহাবুদ্দিনের সাথে সাথে আমার 2004 সালে বিয়ে হয়। আমার 3টে বাচ্চা হয় এবং 2016 সালে সে অসুস্থ হওয়ার পরে সুস্থ হয়ে বাইরে যায়, এক নারীর সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায়। আমার এক বিভিন্ন ভাবে জানায়। ওই কথা প্রতিবাদে এক সময় সে আমার উপরে অনেক নির্যাতন করে, শারীরিক এবং মানসিক ভাবে। তারপরে একের পর এক চলতে থাকে আমার উপরে অমানবিক নির্যাতন। এক সময় আসে, সে বলে যে ডিভোর্স দিবে আমাকে, বা ডিভোর্স দেওয়ার কথা বলে, যদিও আমি ডিভোর্সের কাগজ পাই নাই। কিন্তু সে বলে ওই পরকীয়ার নারীকে সে বিয়ে করে, বলে যে আমার স্ত্রী। শুরু হয় তার অমানবিক নির্যাতন এবং বাজে ভাষায় কথা বলা। সেই মহিলার আগে একটা ছেলে আছে এবং ডিভোর্সি, পরকীয়া করে বিয়ে করে তারে। এক সময় আমাদের সাথে, আমার মেয়ের সাথে অনেক খারাপ আচরণ করে এবং এটা গত শনিবারে করে। আমার মেয়ের এক পর্যায়ে নিকুট গুলায় সাবানের যে হুইল পাউডার থাকে ওটা খাওয়ায় হত্যা করার চেষ্টা করে। তার কারণ একটাই, আমরা বাড়ি থেকে কেন বেরোয় যাই না। এক পর্যায়ে আমার মেয়ের আমি কেউ নিয়ে আসে না, আমি একাই নিয়ে আসি হসপিটালে, ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওইখান থেকে মেয়ের অবস্থা ভালো না দেখে তারা ট্রান্সফার করে ফরিদপুর 250 বেডে। তো আমরা যখন ওই জায়গা থেকে একটু সুস্থ হয়ে বাড়িতে ফেরার চেষ্টা করি, আমাদের বাড়িতে কেউ ঢুকতে দেয় না এবং আমার মেয়েদেরও ঢুকতে দেয় না। অমানবিক নির্যাতন করে তারা আমাদেরকে রাস্তায় বসা থেকে আমরা এক পর্যায়ে গ্রামের লোকজন এবং থানার কিছু ইনচার্জ অফিসার গেলে আমরা ওইখান থেকেই আসি। কিন্তু আমাদের যেই ঘরটা আমরা থাকতাম, আমাদের ঘরটাও ভেঙে ফেলাইছে, আমাদের একটা কাপড় একটা পোশাক কিচ্ছু আনতে দেয় নাই। এবং কি আমার যে হাঁস মুরগিগুলো ছিল সবকিছুই তারা নষ্ট করে ফেলাইছে, কি করেছে আমি জানি না। আমি আপনাদের কাছে আমার এই অমানবিক নির্যাতনের বিচার চাই এবং আমার 3টা বাচ্চা নিয়ে যাই এবং আমি সঠিকভাবে সঠিক বিচারটা পাই। আশা করি আপনারা সবাই আমার এই সঠিক বিচারটা দিবেন। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, এই 3টা বাচ্চার পাশে থাকবেন। তারা প্রতিনিয়ত আমার এইভাবে অত্যাচার করে আসবার লাগছে এবং আমার বাচ্চা 3টারও করে। আসসালামু আলাইকুম, আমার নাম সামিয়া। আমি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের 5ম পর্বের একজন শিক্ষার্থী। তো গত শনিবার 13 তারিখে রাতে আনুমানিক 9টার দিকে আমার বাবা, আমার কাকা, আমার এক ফুপু এবং আমার বাবার যে দ্বিতীয় ওয়াইফ, তারা 4জন মিলে আমারে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে আমরা ঘর থেকে বের হয়ে, প্রথমে তারা আমাদের হুমকি দিছে যে ঘর থেকে কেন বের হস না, আগুন লাগাই দিব কিন্তু ঘরে। তো তারপরে তারা এক পর্যায়ে আমার মারার জন্য দাবড় দিছিল। মা আমার ছোট বোনরে নিয়ে যাওয়ার কোনো মতে বাইচা বের হইছে। তারপরে তারা এক পর্যায়ে, আমি আর আমার মেজো বোন ঘরের ভিতরে ছিলাম, তখন তারা বাইরে থেকে এসে তালা লাগাই দিছে। তালা লাগাই দিয়ে অন্য পাশের দরজা দিয়ে ঢুইকে আমারে প্রথমে প্রচুর বাজেভাবে চাইপে ধরছে যে তোরা কেন যাবি না এই বাড়ি থেকে। পরে এক পর্যায়ে আমার মেজো বোনরে ঘর থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পর আমারে ওইখানে সাবানের গুঁড়া ছিল, পানির সাথে মিশে ওইটা খাওয়ানোর চেষ্টা করছে। আমি অনেক চেষ্টা করছি না খাওয়ার, তারা আমার মুখ চাইপা ধরছিল। নিঃশ্বাস না নিতে পারে আমার খাওয়াই লাগছে। তারপরে ওইখান থেকে আমার মা আমাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওইখান থেকে তারা অবস্থা গুরুতর দেখে ফরিদপুর মেডিকেল কলেজে, তারা হসপিটালে ওইখানে পাঠিয়ে দেয়। তারপর ওইখান থেকে আমরা বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর দেখি যে আমাদের সমস্ত ঘর বাড়ি সবই ভেঙে ফেলছে, এমনকি বাড়ির যে জিনিসপত্রগুলো ছিল সবই তারা নিয়ে নিছে। এক পর্যায়ে এখানকার তদন্ত অফিসাররা ওইখানে যায় ভাঙ্গা থেকে আমাদের বাড়িতে। পরবর্তীতে তারা ওইখান থেকে আমাদের কিছুই নিতে দেয় নাই এবং কি সে আমাদের বাবা শাহাবুদ্দিন ফকির, সে আমাদের যতটুকু খরচ দিত তাতে আমাদের চলে খুবই হিমশিম খাওয়া লাগতো, আমরা চলতে পারতাম না ভালোভাবে। তো এক পর্যায়ে এখান থেকে বের হয়ে আসি এবং আমরা এখন 4জন, আমার 2 বোন, আমি এবং আমার মা, আমরা রাস্তায় রাস্তায় থাকি। আমাদের থাকার মতো কোনো জায়গা নেই, এমনকি আমাদের ওই বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়। এখন আমি জনগণের কাছে সুষ্ঠু বিচার চাই, যেন আমার এই হত্যা চেষ্টা এবং আমাদের ওপর যে শারীরিক মানসিক নির্যাতন করে, এটার জন্য সুষ্ঠু একটা বিচার হয়। এবং আমাদের শাহাবুদ্দিন ফকির এবং তার ওয়াইফ, দ্বিতীয় ওয়াইফ সুমাইয়া আক্তার, এবং আমার ফুপু সাকি বেগম এবং আমার বড় চাচা কায়ুম ফকির, আমি এই 4জনের সুষ্ঠু, এদের একটা তদন্ত করে আমাদের একটা সুষ্ঠু বিচার দেওয়া হোক, যেন আমাদের নিরাপত্তা দেওয়া হোক। আমরা খুবই অনিরাপত্তায় ভুগছি। আমাদের কাছে এখন পরার মতো কোনো জামা কাপড় নাই এবং আমাদের থাকার মতো কোনো বাসস্থান নাই, তারা সবই আমাদের ভেঙে ফেলছে। তো আমি চাই জনগণের কাছে, প্রশাসনের কাছে, আমি সাংবাদিকদের মাধ্যমে সবাইরে জানাইতে চাই যে আমাদের যেন সুষ্ঠু একটা বিচার দেওয়া হয় এবং আমরা 4জন যেন ওই বাড়িতে সুষ্ঠুভাবে থাকতে পারি এবং নিরাপদের সাথে থাকতে পারি। সবাই যেন আমাদের এই ব্যবস্থাটা করে দেয়। এটার বিরুদ্ধে যেন একটা
আইনি পদক্ষেপ ভালোভাবে আমাদের সুষ্ঠু একটা বিচার দেওয়া হয়, যেন আমরা ওই বাড়িতে সুষ্ঠুভাবে থাকতে পারি।